নদী, খাল আর সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। ভোর হলেই এই গ্রামে শোনা যেত মোরগের ডাক, গরুর গলার ঘণ্টা আর মাঠে যাওয়া কৃষকদের পায়ের শব্দ। এই গ্রামেই বাস করতেন কৃষক হাবিবুর রহমান। তিনি ধনী ছিলেন না, কিন্তু ছিলেন পরিশ্রমী ও সৎ। তার জীবনের একমাত্র সম্বল ছিল কয়েক বিঘা জমি আর সেই জমিতে ফলানো ফসল। প্রতিবছর বর্ষা শুরু হলেই হাবিবুর নতুন স্বপ্ন বুনতেন। বীজ হাতে নিয়ে মাটিতে নামতেন, যেন মাটির সঙ্গে তার হৃদয়ের কথা বলছেন। রোদে পুড়ে তার শরীর কালচে হয়ে গিয়েছিল, হাত পা শক্ত হয়ে উঠেছিল পরিশ্রমে। তবু তিনি ক্লান্ত হতেন না, কারণ তিনি জানতেন এই ফসলই তার পরিবারের ভবিষ্যৎ। তার স্ত্রী আয়েশা প্রতিদিন ভোরে তাকে মাঠে যাওয়ার আগে গরম ভাত আর ডাল খেতে দিতেন। ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় বলতো, আব্বা, ধান কাটা হলে আমাকে নতুন খাতা কিনে দেবে তো? হাবিবুর হেসে মাথায় হাত বুলিয়ে দিতেন, ইনশাআল্লাহ বাবা, সব হবে। দিন গড়াতে লাগল। ধান গাছগুলো বড় হতে লাগল। হালকা বাতাসে সবুজ ধান ঢেউ খেলত। হাবিবুর দূরে দাঁড়িয়ে সেগুলো দেখে মনে মনে হিসাব করতেন, কত টাকা আসবে, কিভাবে ঋণ শোধ করবেন, কিভাবে সংসার চালাবেন। তার চোখে তখন স্বপ্নের আলো। কিন্তু প্রকৃতি সবসময় মানুষের কথা শোনে না। এক অমাবস্যার রাতে আকাশ হঠাৎ কালো হয়ে এলো। ঝড়ের শব্দে গাছপালা দুলে উঠল। প্রচণ্ড বৃষ্টি শুরু হল, সঙ্গে শিলাবৃষ্টি। বাতাসের তাণ্ডবে টিনের চাল কাঁপতে লাগল। আয়েশা ভয়ে ছেলেমেয়েদের বুকে জড়িয়ে ধরলেন। হাবিবুর দরজার কাছে দাঁড়িয়ে শুধু মাঠের দিকেই তাকিয়ে রইলেন। তার বুক ধক ধক করেছিল। রাতটা তার কাছে যেন শেষই হচ্ছিল না। ভোরে বৃষ্টি থামল। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো বেরোতেই হাবিবুর ছুটে গেলেন মাঠে। পথের কাদা মারিয়ে তিনি যখন ধান ক্ষেতের কাছে পৌঁছালেন, তখন তার পা আর এগোতে চাইছিল না। চারদিকে শুধু ধ্বংস। ধান গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জায়গায় শীষ ভেঙে গেছে। কোথাও পানি জমে ফসল পচে যাচ্ছে। সারা বছরের শ্রম এক রাতেই শেষ হয়ে গেছে। হাবিবুরের চোখ অন্ধকার হয়ে এলো। তিনি মাঠের মাঝখানে বসে পড়লেন। কাঁপতে কাঁপতে এক মুঠো কাদা হাতে নিলেন। সেই কাদার সঙ্গে মিশে গেল তার চোখের জল। তিনি বুক চাপড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। তার কান্নার শব্দ বাতাসে ভেসে বেড়াতে লাগল। আশপাশের কৃষকেরা ছুটে এলো। কেউ তার কাঁধে হাত রাখল, কেউ নীরবে চোখ মুছল। সবাই জানত এই ব্যথার কোনো ভাষা নেই। হাবিবুরের মনে পড়তে লাগল তার সংসারের কথা। ঋণের টাকা, ছেলের স্কুল, মেয়ের ওষুধ, সব কিছু যেন একসঙ্গে মাথায় আছড়ে পড়ল। তিনি ভাবলেন, আমি কিভাবে ঘরে ফিরব, কি বলবো আমার ছেলেকে? দীর্ঘ সময় পর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখ লাল, মুখ ক্লান্ত, কিন্তু কণ্ঠে হালকা দৃঢ়তা। তিনি বললেন, ফসল নষ্ট হয়েছে, কিন্তু আমি বেঁচে আছি। যতদিন হাত পা চলবে ততদিন আমি হাল ছাড়ব না। গ্রামের মানুষ তাকে সাহস দিল। কেউ বীজ দেওয়ার কথা বলল, কেউ আবার একসঙ্গে কাজ করার প্রস্তাব দিল। হাবিবুর তখন বুঝলেন, মানুষের সহানুভূতি তার সবচেয়ে বড় শক্তি। সেদিন সূর্য অস্ত যাওয়ার সময় নষ্ট ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হাবিবুর মনে মনে বললেন, আজ আমি কাঁদলাম, কিন্তু কাল আবার নতুন করে শুরু করব। কারণ একজন কৃষকের জীবন শুধু ফসল ফলানো নয়, ভেঙে পড়েও আবার দাঁড়ানোর নামই কৃষকের জীবন।